নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার মনে হয় এই সময়টার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করেন। করুণাময় ঈশ্বর নিশ্চয়ই এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে প্রতিদিন আশীর্বাদ যুক্ত করছেন। আজ আমাদের জন্য তিনি যে আশীর্বাদ রেখেছেন, আসুন আনন্দের সাথে তা আমরা গ্রহণ করি। শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। আমরা গত পর্ব থেকে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানে থিসলনিকীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের দ্বিতীয় পত্রটি নিয়ে আলোচনা করা শুরু করেছি। এই মণ্ডলীর উদ্দেশ্যে সাধু পৌল এর আগে যে পত্রটি রচনা করেছিলেন সেটা পাঠ করে মণ্ডলীর বিশ্বাসীরা নতুন করে একাধিক প্রশ্ন করতে শুরু করে এবং তারা তাদের সমস্ত প্রশ্ন সাধু পৌলকে জানায়। তাদের জিজ্ঞাস্য প্রশ্নগুলির অন্যতম ছিল একটি রটনার বিষয়। সেই ভ্রান্ত মতবাদ অনুযায়ী এই কথা তাদের সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে খ্রিস্টের দ্বিতীয় আগমন ইতিমধ্যেই হয়ে গেছে। এই রটনা মণ্ডলীর অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি করে এবং তারা সাধু পৌলের কাছে তার সত্যতা জানতে চায়। সাধু পৌল সেই সময় করিন্থে বসবাস করছিলেন এবং আগের পত্রটির মতোই সেখান থেকে তিনি তার দ্বিতীয় পত্রটি প্রেরণ করেন এবং খুব স্পষ্ট করে বলে দেন যে খ্রিস্টের দ্বিতীয় আগমন হয়নি। তিনি এও তাদেরকে বলেন যে খ্রিস্টের আগমনের আগে ধর্মভ্রষ্টতা বা পাপ পুরুষকে আসতে হবে। আমাদের গত পর্বে আমরা এই পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম দুটি পদ নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে তিনি সাধারণত যেভাবে মণ্ডলীকে অভিবাদন করে তার পত্রের সূচনা করতেন সেইভাবেই এই পত্রেও করেছেন। তবে এই ক্ষেত্রে তিনি তার সঙ্গে শীল ও তিমথিয়ের অভিবাদনও অন্তর্ভুক্ত করেছেন। তিনি তার মঙ্গলাচরণে ঈশ্বর পিতা এবং প্রভু যীশু খ্রিস্টের উল্লেখ করেছেন, সেই বিষয়েও আমরা লক্ষ্য করেছি। আজকে আমরা দেখব সাধু পৌল বিশ্বাসীদের তাড়না এবং তার কি ফল পাওয়া যায় সেই বিষয়ে কি বলছেন। আমরা প্রথমে এই পুস্তকের প্রথম অধ্যায়ের 3 পদটি পাঠ করি। দ্বিতীয় থিসলনিকীয়, আপনার কাছে যদি বাইবেল থাকে আমার সাথে খুলুন। দ্বিতীয় থিসলনিকীয় তার প্রথম অধ্যায় 3 পদ লেখা আছে, হে ভাতৃগণ, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য আর তাহা করা উপযুক্ত, কেননা তোমাদের বিশ্বাস অতিশয় বাড়িতেছে এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেকজনের প্রেম উপচিয়া পড়িতেছে। এই পদে তিনি প্রেম কথাটি উল্লেখ করেছেন। এরপরের 4 পদে সাধু পৌল আরও 2টি বিষয় উল্লেখ করেছেন, আর সেগুলি হলো ধৈর্য ও বিশ্বাস। 3 ও 4 পদ একত্রে আমরা সাধু পৌলের ব্যবহৃত একটি ক্ষুদ্র তৃত্ব লক্ষ্য করি, বিশ্বাস, প্রেম এবং ধৈর্য। এই 3টি শব্দ নির্বস্তুক পরিভাষা, কিন্তু আমাদের এই নির্বস্তু থেকে বস্তুতে পরিণত করতে হবে। এটা হচ্ছে সেই বিশ্বাসের কার্য যার উল্লেখ সাধু পৌল প্রথম থিসলনিকীয় প্রথম অধ্যায় 3 পদে করেছেন। পরিত্রাণের বিশ্বাস কার্যকে প্রকাশ করে। পরিত্রাণের বিশ্বাস ঈশ্বরের সন্তানদের জন্য তাদের হৃদয়ে প্রেম উৎপাদন করে। আপনি যদি ঈশ্বরের সন্তান হন, তাহলে চান বা না চান আমাকে আপনাকে ভালোবাসতেই হবে এবং আমারও উচিত হবে, কর্তব্য হবে আপনাকে ভালোবাসা। এটা একটি অপূর্ব সুন্দর ব্যবস্থা। এর পরের পদে সাধু পৌল তৃতীয় শব্দটি উল্লেখ করেছেন, যেটা তিনি প্রেম এবং বিশ্বাসের সঙ্গে ব্যবহার করেছেন, আর সেই শব্দটি হচ্ছে ধৈর্য। আমরা যখন কোনো যানজটে আটকে পড়ি বা রাস্তার মোড়ে লাল আলো নিভে যখন সবুজ আলো হবে তার অপেক্ষা করি, তখন আমাদের যে ধৈর্য দেখাতে হয় সেই ধৈর্যের কথা এখানে বলা হয়নি। এটা হচ্ছে এমন একটি ধৈর্য যার দ্বারা আমরা ঈশ্বরের জন্য জীবনযাপন করতে ইচ্ছুক হই এবং আমাদের জন্য তিনি যা কিছু করেন সেটা সানন্দে গ্রহণ করি, এই কথা মনে রেখে যে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করে। এটা হলো সেই ধৈর্য যার লক্ষ্য হলো কোনো একদিন ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করা। এটা আপনার জীবনে আসা রুক্ষ জায়গাগুলি অতিক্রম করতে সক্ষম করে। আপনার ভবিষ্যৎ সম্বন্ধে যদি আপনার ভালো দৃষ্টিভঙ্গি থাকে,
তাহলে সেটা আপনার প্রত্যাশার বিষয়, আপনাকে ধৈর্য প্রদান করবে। একটি প্রত্যাশা যে আর কিছুটা চলার পরে পথ মসৃণ হয়ে যাবে, আর সেটা আপনি যত দূরে বলে মনে করছেন সেটা তত দূরে নয়, বরং তার থেকে আরও অনেক কাছে। সাধু পৌল এখানে বলেছেন, হে ভাতৃগণ, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, আর তাহা করা উপযুক্ত। উপযুক্ত শব্দটিকে আমরা যথাযথও বলতে পারি। তোমাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া আমাদের জন্য সঠিক এবং যথাযথ কাজ। তিনি আরও বলেছেন, কেননা তোমাদের বিশ্বাস অতিশয় বাড়িতেছে এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেকজনের প্রেম উপচিয়া পড়িতেছে। ঈশ্বরের দিকে আপনার আত্মিক বৃদ্ধি কখনোই হতে পারে না যদি আপনার ভ্রাতার দিকে আপনার বাহ্যিক বৃদ্ধি না হয়। যখন অনুগ্রহ, জ্ঞান ও বিশ্বাসে ঈশ্বরের দিকে আপনার বৃদ্ধি হয়, তখনই আপনার ভ্রাতার প্রতি আপনার প্রেমের বৃদ্ধি হয়। আর আমাদের জীবনে সেই ছোটোখাটো কষ্ট আসে, আর সেইগুলোই হচ্ছে আমাদের জন্য সেই শৃঙ্খলা যা আমাদের জীবনে ধৈর্যকে প্রকাশ করে। এটা প্রত্যাশা সহকারে ভবিষ্যতের দিকে দৃষ্টি দিতে আমাদেরকে সক্ষম করে তোলে। এবারে আমরা দেখি 4 পদে কি লেখা আছে। আসুন দেখি 4 পদে লেখা আছে, এই জন্য তোমরা যে সকল তাড়না ও ক্লেশ সহ্য করিতেছ, সেই সকলের মধ্যে তোমাদের ধৈর্য ও বিশ্বাস থাকায় আমরা আপনারা ঈশ্বরের মণ্ডলী সকলের মধ্যে তোমাদের শ্লাঘা করিতেছি। ক্লেশ কথাটির অর্থ হলো যন্ত্রণা। মণ্ডলীকে মহা ক্লেশের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু আমাদের যন্ত্রণা কিছুটা কম হবে, তবে সমস্যা আমাদের সবার হবে। আপনার যদি কোনোভাবে কোনো সমস্যা না থাকে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে, কারণ প্রভু তার সন্তানদেরকে শাসন করেন। ধৈর্য একটা খুব ইন্টারেস্টিং শব্দ। গ্রিক ভাষার যে শব্দ থেকে বাংলা বাইবেলে অনুবাদ করা হয়েছে, এই ধৈর্য শব্দটি ব্যবহার করা হয়েছে, তার আক্ষরিক অর্থ হলো নিচে দাঁড়ানো। তার মানে কোনো কিছু নিচে রাখা। একটা বৃহৎ সংখ্যার মানুষ সংখ্যা আর অসুবিধার নিচে থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। যে ব্যক্তি ধৈর্যশীল, সে অনায়াসে তার নিচে থাকতে পারে এবং সে সেই বোঝা বহন করে যায়। সে সেটাকে ছুঁড়ে ফেলে দেয় না, সে তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে না। সেই সময়কার রোমীয় জগতে এই থিসলনিকীয় খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে সত্যিকারের একটা সাক্ষ্য ছিল। থিসলনিকি সেই সময় একটা রোমীয় উপনিবেশ ছিল, আর সেই উপনিবেশে লোকেদের ক্রমাগত আসা যাওয়া লেগেই থাকতো, আর সেই কারণেই কথাবার্তা খুব সহজেই সর্বত্র ছড়িয়ে পড়ত। এই খ্রিস্ট বিশ্বাসীদের ধৈর্য ও বিশ্বাস অটল ছিল, এই জন্য যে তাদের সাংঘাতিক সমস্যা, নির্যাতন এবং যন্ত্রণা সহ্য করতে হতো। সমস্যা কোনো অদ্ভুত বা আশ্চর্য বিষয় নয়। ঈশ্বরের বাক্য সুস্পষ্টভাবে বলে যে এই জীবনে আমাদেরকে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। সাধু পিতর এই বিষয়টাকে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বলছেন, প্রিয়েরা, তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে, ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করিও না। 1 পিতর তার 4:12 পদ। আমরা অনেক সময় খ্রিস্ট বিশ্বাসীদের বলতে শুনি, কি কারণে ঈশ্বর আমার জীবনে এটা ঘটতে দিলেন আমি জানি না। এমন অবস্থার মধ্যে কোনোদিন কাউকে এইভাবে হয়তো যেতে হয়নি। এই ধরনের উক্তি যে সত্য নয়, সেটা বলা নিরাপদজনক। আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়েই যান না কেন, সেখানে আপনি একজন সঙ্গী পাবেন। আমাদের কষ্ট পাওয়া বিচিত্র কোনো বিষয় নয়। সাধু পিতর এই সম্পর্কে আরও বলছেন, বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখভোগের সহভাগী হইতেছ, সেই পরিমাণে আনন্দ করো, যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পারো। সাধু পিতর সতর্ক করে বলছেন যে কোনো কোনো সময়ে খ্রিস্ট বিশ্বাসীরা নিজেরাই নিজেদেরকে সমস্যার মধ্যে ফেলে দেয়। তোমাদের মধ্যে কেহ যেন নরঘাতক, কি চোর, কি দুষ্কর্মকারী, কি পরাধিকার চর্চক বলিয়া দুঃখভোগ না করে। একজন খ্রিস্ট বিশ্বাসী নিজেকে বিতর্কে জড়িয়ে ফেলে অত্যাধিক কথা বলে, অন্যের বিষয়ে কথা বলে, অথবা সে অসৎ হওয়ার কারণে তাকে নির্যাতন সহ্য করতে হয়। এই ধরনের কষ্ট সহ্য করে কোনো লাভ হয় না। এটা কোনো শৃঙ্খলাপূর্ণ জীবন নয় যে সেটা ধৈর্যের প্রকাশ ঘটাবে। সেটা শুধু আপনার কাছে যা আসবে সেটাই মেনে নেওয়া। সাধু পিতর আরও বলেছেন, কিন্তু যদি কেহ খ্রিস্টান বলিয়া দুঃখভোগ করে, তবে সে লজ্জিত না হোক, কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করুক। ধৈর্য
শেখার জন্য সুশৃঙ্খল হওয়া আর দুষ্টের শাস্তি পাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। ঈশ্বর তার সন্তানদের উন্নয়ন আর অগ্রগতির জন্য তাদের সুশৃঙ্খল করে তোলেন, যাতে তাদের ধৈর্য থাকে এবং ভবিষ্যতের জন্য প্রত্যাশা থাকে। এই ব্যাপারে আমাদের বেশি আরামপ্রদ হওয়ার প্রয়োজন নেই। আমরা যখন সেই রকম হয়ে যাই, তখন প্রভুর প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের সামনে আর কোনো আশা থাকে না। 2 থেসলোনিকীয় 1 অধ্যায় 5 পদ বলে, আর উহা ঈশ্বরের ন্যায় বিচারের স্পষ্ট লক্ষণ, যাহাতে তোমরা ঈশ্বরের সেই রাজ্যের যোগ্য বলিয়া গণ্য হইবে, যাহার নিমিত্ত দুঃখ ভোগও করিতেছ। আমাদের দুঃখ ভোগের সঙ্গে পরিত্রাণের কোনো সম্পর্ক নেই, কিন্তু সেটা আমাদের অনন্তকালীন অবস্থার জন্য আমাদেরকে প্রস্তুত করে তোলে। আপনি এবং আমি যখন এই পৃথিবীতে আমাদের জীবনের দিকে দৃষ্টিপাত করব, তখন আমাদের মধ্যে কয়েকজনের মনে হয়তো এরকম চিন্তা হবে যে আমাদের জীবনটা যদি আরেকটু শৃঙ্খলাবদ্ধ হতো তাহলে হয়তো বেশি ভালো হতো। যদিও দুষ্টের বিচারের বিষয়ে লেখা রয়েছে 8 পদ থেকে, কিন্তু এখানে আমরা তার একটা ভূমিকা লক্ষ্য করে থাকি। 6 পদে লেখা আছে, দেখুন লেখা আছে, বাস্তবিক ঈশ্বরের কাছে ইহা ন্যায্য যে যাহারা তোমাদিওকে ক্লেশ দেয়, তিনি তাহাদিওকে প্রতিফল রূপে ক্লেশ দিবেন। ঈশ্বর যখন ন্যায় বিচার করেন, সেখানে তার ধার্মিকতা প্রকাশ পায়। সাধু পৌল রোমীয় মণ্ডলীর প্রতি পত্রে 9 অধ্যায় 14 পদে প্রশ্ন করেছেন, ঈশ্বরে কি অন্যায় আছে? এর উত্তরে তিনি নিজেই বলেছেন, সেটা কখনোই সত্য নয়, তাহা দূরে থাকুক। ঈশ্বর যা কিছু করেন সেটা সম্পূর্ণরূপে ঠিক হয়, সঠিক হয়। তিনি কোনো ভুল করতে পারেন না। কোনো সময় আমরা জীবনে কয়েকটা বিষয়ে অভিযোগ জানাই, কারণ আমরা অজ্ঞ। আমরা ঈশ্বরের পন্থাগুলি, তার পথ বুঝতে পারি না। কিন্তু ঈশ্বর যা কিছু করেন তার অত্যন্ত নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে, আর মহাক্লেশ পাঠাবার বিষয়েও তিনি ধার্মিক। এটা হচ্ছে পাপীদের ন্যায় বিচার। এরপরে সাধু পৌল 7 পদে বলেছেন, আসুন 7 পদটা পড়ি। এবং ক্লেশ পাইতেছ যে তোমরা তোমাদিওকে আমাদের সহিত বিশ্রাম দিবেন। ইহা তখনই হইবে যখন প্রভু যীশু স্বর্গ হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন। প্রভু যীশু আসছেন জগতের ন্যায় বিচার করতে। যীশুখ্রিস্টকে প্রভু ও পরিত্রাতা রূপে আমাদের জীবনে গ্রহণ করে যে আমরা মহাসুখ ও আনন্দের মধ্যে জীবনযাপন করতে পারবো, এরকম কথা সাধু পৌল বা অন্য কোনো প্রেরিত কখনো বলেননি। হ্যাঁ, এই কথা ঠিক যে সাধু পৌল আমাদেরকে আনন্দ করার কথা বলছেন, অবিরত আনন্দ করার কথা বলছেন, কিন্তু সেই আনন্দ হচ্ছে প্রভুতে আনন্দ করা। জগৎ যেভাবে আমাদের আনন্দ করার কথা বলে তার থেকে সম্পূর্ণ ভিন্ন। বরং তিনি বলছেন যে আমরা এই জগতে অনেক দুঃখ ভোগ করব। প্রভু যীশু যেদিন তার চোখ খুলে দিলেন এবং যখন থেকে তিনি তাকে পাওয়া তার জীবনের মূল উদ্দেশ্য বলে স্বীকার করে নিলেন, তখন থেকেই তিনি অনেক দুঃখ কষ্ট পেয়েছেন। তিনি একাধিকবার কারারুদ্ধ হয়েছেন, বহুবার প্রহৃত হয়েছেন, 5 বার চাবুক দ্বারা 39 আঘাত পেয়েছেন, 3 বার বেত্রাঘাত ও 1 বার প্রস্তরাঘাত সহ্য করেছেন। তাছাড়া তিনি নানাভাবে দুর্ঘটনার কবলিত হয়েছিলেন। কিন্তু খ্রিস্টের কারণেই তিনি যে দুঃখভোগ সহ্য করেছিলেন তার কোনো কিছু তাকে বিচলিত করে তোলেনি, বরং সেই সমস্ত কিছুর জন্য তিনি আনন্দ অনুভব করেছিলেন। সাধু পৌল থেসলোনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের সতর্ক করে বলছেন, প্রত্যেক বিশ্বাসীদেরও জীবনে অনেক দুঃখ ভোগ সহ্য করতে হবে। আমাদের জাগতিক পিতামাতার মতো ঈশ্বরও তার সন্তানদেরকে শাসন করেন। তিনি চান যে তারা তার বাধ্য হবে, সুশৃঙ্খল হবে। এই জন্য তিনি আমাদের জীবনে দুঃখ কষ্ট নিয়ে আসেন। আমরা জানি যে গাছে বেশি ফল হয় সে গাছই বেশি অত্যাচার সহ্য করে। আমরা যত তার প্রতি বিশ্বাসে অটল হয়ে উঠব, তত আমাদের জীবনে সমস্যা আসবে। কিন্তু আনন্দের বিষয় এটাই, যে কোনো দুঃখ কষ্ট, কোনো সমস্যাই আমাদের জন্য চিরস্থায়ী নয়। একদিন আমাদের সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে এবং আমরা তার সঙ্গে মিলিত হব। আর এই জীবনে আমাদের সকল সমস্যা ও সকল দুঃখ কষ্টের যারা কারণ, তাদের বিচার প্রভু করবেন। তারা কোনো মতেই তার বিচার এড়িয়ে যেতে পারবে না। তিনি 8 ও 9 পদে বলছেন, আসুন দেখি 8 এবং 9 পদ লেখা আছে, যখন প্রভু যীশু স্বর্গ হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন, এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিওকে সমুচিত দণ্ড দিবেন। তাহারা
প্রভুর মুখ হইতে ও তার শক্তির প্রতাপ হইতে অনন্তকাল স্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করিবে। স্বর্গের বিষয়ে ঈশ্বরের বাক্যে খুব কম কথাই লেখা আছে। তার অন্যতম কারণ হলো যে স্বর্গ এত অপূর্ব যে আমাদের পক্ষে সে বিষয়ে হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। আর প্রভু চান যে আমরা অত স্বর্গীয় মনা না হয়ে পড়ি যার ফলে এই পৃথিবীতে আমাদের দ্বারা কোনো ভালো কাজ হতে পারে না। তিনি চান যে আমরা যেন এখানে আমাদের দৃষ্টি আমাদের পথের দিকে নিবদ্ধ রাখি। সহজভাবে বললে এই পৃথিবীতে আমাদের জীবনের জন্য তার একটা উদ্দেশ্য আছে, আর তিনি চান আমরা যেন তার উদ্দেশ্য সফল করি। শাস্ত্রে যে স্বর্গের বিষয়ে কেবল খুব কম কথাই বলা হয়েছে তা নয়, সেখানে হারিয়ে যাওয়া মানুষদের অবস্থার সম্পর্কেও কম কথা বলা হয়েছে। পবিত্র আত্মা যে তার উপরে একটা আবরণ টেনে দিয়েছেন, এটা বেশ ভয়ঙ্কর বিষয়। সেখানে এমন কোনো কিছু বলা নেই যা অস্বাস্থ্যকর কৌতূহল মেটাতে পারে অথবা প্রতিশোধের লালসাকে চরিতার্থ করতে পারে। ঈশ্বর যখন ন্যায় বিচার করেন তখন তিনি সেটা প্রতিশোধ নেওয়ার জন্য করেন না, তিনি তার ধার্মিকতা এবং তার পবিত্রতা প্রতিপন্ন করার জন্য করেন। নরক সম্বন্ধে আমাদের কৌতূহল মেটানোর মতো কোনো কিছু শাস্ত্রে দেওয়া নেই, কিন্তু আমাদের সতর্ক করার জন্য যথেষ্ট কিছু বলা আছে। এত কম কথা বলা হয়েছে বলে এই নয় যে সেটা কম সত্য বা তার গুরুত্ব কম। বস্তুত অন্যদের থেকে নরকের বিষয়ে খ্রিস্ট নিজে অনেক বেশি কথা বলেছেন। নরক হচ্ছে ভয়ানকভাবে সত্য একটি বিষয়। আমি এই বিষয়ে কল্পনা করে কিছু বলতে পারবো না বা বলতে যাবও না। আমি এখানে কেবল সেটাই বলবো যা শাস্ত্রে লেখা আছে। যারা ঈশ্বরকে জানে না ও যারা আমাদের প্রভু যিশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিওকে সমুচিত দণ্ড দিবেন। তারা প্রভুর মুখ হইতে ও তার শক্তির প্রতাপ হইতে অনন্তকাল স্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করিবে। এই কারণেই তার আগমন হবে। নরককে নিয়ে আজকাল উপহাস করা হয়, কিন্তু তার এই মানে নয় যে সেটার কোনো অস্তিত্ব নেই। আমাদের বিশ্বাসগুলো অনেক ক্ষেত্রেই আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের চিন্তাধারার উপরে নির্ভর করে। যেমন ধরুন, এক সময় অনেকেই বিশ্বাস করতো যে হিটলার কোনোদিনই ইউরোপ মহাদেশকে যুদ্ধের মধ্যে ঠেলে দেবেন না, কিন্তু তিনি সেটা করেছিলেন। এরকম অনেক ঘটনা ইতিহাসে ঘটেছে যা অনেকেই তা বিশ্বাস করেনি। একবার ভেবে দেখুন, কেউ কোনোদিন চিন্তা করেছিল যে প্রায় 1 বছর ধরে এই পৃথিবীর অধিকাংশ অঞ্চলের মানুষ গৃহবন্দী হয়ে থাকবে? করোনার সময় আমরা তো সেটাই দেখেছি। এটাই আমাদের সবার মেনে নেওয়া উচিত যে নরকের অস্তিত্ব আছে। খ্রিস্ট কোনো একদিন এই পৃথিবীতে ফিরে আসবেন, আর প্রথমে যারা তার নিজের তাদের তিনি এই পৃথিবী থেকে তুলে নেবেন, আর তারপরে তার আগমন দুষ্টদের পক্ষে আতঙ্কজনক হয়ে উঠবে। যারা ঈশ্বরকে জানে না ও যারা আমাদের প্রভু যিশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাদের তিনি বিচারে আনবেন। যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 3 পদে বলে, আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠাইয়াছ তাহাকে, যীশু খ্রিস্টকে জানিতে পায়। আপনি কি আপনার পরিত্রাণকে কার্যকর করতে চান? প্রভু যীশু বলছেন, ঈশ্বরের কার্য এই যেন তাহাতে তোমরা বিশ্বাস করো যাহাকে তিনি প্রেরণ করিয়াছেন। আমি জানি নরক এবং বিচারের বিষয়ে কথা বলা মোটেও কোনো পছন্দসই বিষয় নয়। এমনকি আমরা যখন খ্রিস্ট বিশ্বাসীদের সাক্ষ্য দিতে শুনি, সেই সাক্ষ্যগুলিও ভরে থাকে আমি আমি আর আমি দিয়ে। আমি আমার ব্যবসায় ভালো লাভ করেছি, আমি আমার পারিবারিক ঝগড়া বিবাদ মিটিয়ে নিয়েছি, আমি আমার স্বভাব চরিত্র পরিবর্তন করেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রভু যিশুর বিষয়ে খুব কম কথা বলা হয়। এমন কতকগুলি সাক্ষ্য আপনি শুনেছেন যেখানে বলা হয়েছে, আমি একজন মহাপাপী ছিলাম এবং আমি নিজেকে ক্রমশ নরকের দিকে ঠেলে দিচ্ছিলাম, আমি হারিয়ে গিয়েছিলাম, আর প্রভু যিশু আমাকে উদ্ধার করেছেন। একটি সাক্ষ্যে এটা বলা গুরুত্বপূর্ণ নয় যে তিনি আমাকে কি দিয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ হলো তিনি আমাকে কোথা থেকে, কি বিষয় থেকে উদ্ধার করেছেন। আমাদের ত্রাণকর্তার আগমনের এটাই ছিল সম্পূর্ণ উদ্দেশ্য। তিনি আমাদের মুক্ত করতে এসেছিলেন। তিনি আমাদের নতুন ব্যক্তিত্ব দান করতে আসেননি অথবা আমাদের সফল করতে আসেননি। তিনি এসেছিলেন নরক থেকে আমাদের উদ্ধার করতে। এই কথাটা খুব একটা জনপ্রিয় নয়, মানুষ এই কথা শুনতে পছন্দ করে না,
আজ খুব কম মানুষই আছে যারা অন্যের সামনে এই সত্যি কথা মেনে নিতে চায় যে তারা হারিয়ে গেছে। কল্পনা করুন, আপনি একটি বাড়ির মধ্যে ঘুমিয়ে আছেন আর সেই বাড়িতে আগুন লেগে গেছে। একজন ভদ্রলোক আপনাকে বাঁচানোর জন্য দৌড়ে সেই বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। তিনি আপনাকে ঘুম থেকে উঠিয়ে 5 কোলা করে তুলে জ্বলন্ত বাড়ি থেকে উদ্ধার করলেন। আপনাকে তার খুব পছন্দ হলো আর তিনি আপনাকে তার পুত্র হিসাবে গ্রহণ করলেন। তিনি আপনাকে একটা সুন্দর বাড়িতে নিয়ে গেলেন আর আপনাকে অনেক সুন্দর সুন্দর উপহার দিলেন। এবারে আপনার যদি সুযোগ হয় বেশ কয়েকজন মানুষের সামনে দাঁড়িয়ে এই ভদ্রলোকের বিষয়ে বলতে এবং তার উপস্থিতিতে তার প্রশংসা করতে, তাহলে আপনি কোন বিষয়ের জন্য তাকে ধন্যবাদ দেবেন? আপনি কি তাকে ধন্যবাদ দেবেন এই জন্য যে তিনি আপনাকে তার পুত্র হিসেবে গ্রহণ করেছেন? আমি আশা করি যে আপনি সেটাই করবেন। কিন্তু তিনি যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একটা জ্বলন্ত বাড়ি থেকে আপনাকে উদ্ধার করেছেন, সত্যি করে এই জন্যই কি তাকে আপনার ধন্যবাদ দেওয়া উচিত নয়? আপনার জন্য অন্য কোনো কাজই তিনি করতে পারতেন না যদি না তিনি পুড়ে মরে যাওয়া থেকে আপনাকে উদ্ধার করতেন। হারিয়ে যাওয়া মানুষদের জন্য বিচার আসতে চলেছে। আপনি যদি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে থাকতে চান তাহলে আপনার বিচার হবে। একজন কাউকে এই সত্য কথাটা আপনাকে জানাতে হবে, আর ঠিক এখানেই আমি সেটা আপনাকে জানাচ্ছি। আবার এই কথাও জানা দরকার যে কারা হারিয়ে গেছে। তারা হচ্ছে যারা ঈশ্বরকে জানে না, যারা আমাদের প্রভু যিশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না। আমি 9 পত্রা আরেকবার পড়ি, লেখা আছে, তাহারা প্রভুর মুখ হইতে ও তাহার শক্তির প্রতাপ হইতে অনন্তকাল স্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করিবে। আসুন আমরা এবারে লক্ষ্য করি 10 পদে কি লেখা আছে। 10 পদে লেখা আছে, ইহা সেই দিন ঘটিবে যেদিন তিনি আপন পবিত্রগণে গৌরবান্বিত হইবার এবং যাহারা বিশ্বাস করিয়াছে তাহাদের সকলেতে চমৎকারের পাত্র হইবার জন্য আগমন করিবেন। আমরা তোমাদের কাছে যে সাক্ষ্য দিয়াছি তাহা তো বিশ্বাসে গৃহীত হইয়াছে। এই পৃথিবীতে ন্যায় বিচার করতে খ্রিস্টের আগমনকে সেই বিশ্বাসীরা ন্যায্যতা দান করবেন যারা তাঁর উপরে আস্থা রেখেছেন, এবং তাদের সেই কাজ ত্রাণকর্তাকে মহিমান্বিত করবে। আসুন আমরা 11 আর 12 পত্রা পড়ি, লেখা আছে, এই জন্য আমরা তোমাদের নিমিত্ত সর্বদা এই প্রার্থনাও করিতেছি, যেন আমাদের ঈশ্বর তোমাদিওকে তোমাদের আহ্বানের যোগ্য বলিয়া গণ্য করেন, আর মঙ্গল ভাবের সমস্ত বাসনা ও বিশ্বাসের কর্ম স্বপরাক্রমে সম্পূর্ণ করিয়া দেন, যেন আমাদের ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ অনুসারে আমাদের প্রভু যীশুর নাম তোমাদিগেতে গৌরবান্বিত হয় এবং তাহাতে তোমরাও গৌরবান্বিত হও। আমাদের প্রভু যীশুর নাম তোমাদিগতে গৌরবান্বিত হয়। ঈশ্বর যদি আপনাকে সমৃদ্ধ করে থাকেন, আর্থিকভাবে আপনাকে সফল করে থাকেন, আর আপনি খ্রিস্টের গৌরব করছেন, তবে সেটা ন্যায্য কাজ। কিন্তু যদি কোনো ব্যক্তি হাসপাতালের মধ্যে শুয়ে থেকেও খ্রিস্টের জন্য সাক্ষ্য দিতে পারেন, তাহলে তিনি আমাকে অনেক বেশি প্রভাবিত করবেন। নিশ্চিতভাবে তার জন্য খ্রিস্ট মহিমান্বিত হবেন। আমরা সবাই জানি যে বিগত 2000 বছর ধরে খ্রিস্ট বিশ্বাসীরা কতভাবে তাদের বিশ্বাসের কারণে নির্যাতিত হয়েছেন। বর্তমান সময়েও এরকম বহু ঘটনা পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটে চলেছে। এই ঘটনাগুলো সবসময় যে প্রকাশ্যে আসে তাও নয়। এই একই পরিস্থিতি প্রথম শতাব্দীর আদি মণ্ডলীগুলিতেও লক্ষ্য করা যেত। থিসলনিকীয় মণ্ডলীও তার বাইরে ছিল না। সাধু পৌল কিন্তু তাদের আশ্বস্ত করে বলেছিলেন যে তারা যে যন্ত্রণা তাড়নার সম্মুখীন হচ্ছে সেটা একদিন শেষ হয়ে যাবে। তাদের সেই মহাক্লেশের শেষে প্রভু যীশু খ্রিস্ট আবার এই পৃথিবীতে ফিরে আসবেন, কিন্তু তার প্রথম আগমনের মতো এবারের আগমনে তাকে দাসের রূপ ধারণ করে আসতে হবে না। তিনি সমস্ত পাপীর পাপভার নিজের উপরে তুলে নিয়ে বলি প্রদত্ত হতে আসবেন না। এবারে তার আগমন হবে ন্যায় বিচারের জন্য রাজা রূপে, যাদের কারণে খ্রিস্ট বিশ্বাসীরা ক্লেশের মধ্যে অতীতে পড়েছেন, এখন পড়ছেন, অথবা আগামী দিনে পড়বেন, তাদের সবাইকে তিনি বিচারে নিয়ে আসবেন। যে সমস্ত লোকেরা সঠিকভাবে ঈশ্বরকে জানে না বা খ্রিস্টের সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাদের বিচারও তিনি করবেন। তার বিচার সম্পূর্ণ ন্যায়সঙ্গত, এবং তার প্রথম আগমনে তার যে রক্ত পাতিত হয়েছিল, তার দ্বারা যারা নিজেদের পাপকে ধৌত করেনি, পাপ থেকে মুক্তি লাভ করেনি, পরিত্রাণ পায়নি, তারা সবাই সেই বিচারে দণ্ডিত হবে। সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের জন্য প্রার্থনা করেছিলেন যে ঈশ্বর যেন
তাদের তার আহ্বানের যোগ্য বলে গণ্য করেন এবং তারা যেন তাদের বিশ্বাস ও কার্য দ্বারা ঈশ্বর ও প্রভু যিশুকে গৌরবান্বিত করতে পারেন। আমরাও যেন নিজেদেরকে ঈশ্বরের সে আহ্বানের যোগ্য করে তুলতে পারি। দ্বিতীয় থিসলনিকীয় প্রথম অধ্যায়ের প্রথম 12 পদ যা ছিল আমাদের আজকের অধ্যয়নের বিষয়, সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করলাম। থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের বিশ্বাস ও পরস্পরের প্রতি প্রেম ক্রমশ বৃদ্ধি পেয়েছে বলে তাদের অসহ্য তাড়না ও ক্লেশ সহ্য করতে হচ্ছে। তাদের এই দুঃখভোগ হচ্ছে ঈশ্বরের ন্যায় বিচারের স্পষ্ট লক্ষণ এবং তারা যে ঈশ্বরের রাজ্যের যোগ্য তার নিশ্চয়তা। তৃতীয় বিষয়, খ্রিস্টের দ্বিতীয় আগমনে তিনি বিশ্বাসীদের সেই যন্ত্রণা থেকে উদ্ধার করবেন, তাদের বিশ্রাম দেবেন এবং যন্ত্রণাকারীদের সমুচিত প্রতিফল দেবেন। চতুর্থ বিষয়, ঈশ্বরকে যারা জানে না এবং প্রভু যিশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না তারা দণ্ডপ্রাপ্ত হবে, কিন্তু যারা খ্রিস্টের উপরে আস্থা রেখেছেন তারা এই পৃথিবীতে ন্যায় বিচার করতে খ্রিস্টের আগমনকে ন্যায্যতা দান করবেন। পঞ্চম বিষয়, থিসলনিকী মণ্ডলীর বিশ্বাসীদের জন্য সাধু পৌল প্রার্থনা করেছিলেন যেন তারা তাদের বিশ্বাস ও কার্য দ্বারা ঈশ্বর ও প্রভু যিশুকে গৌরবান্বিত করতে পারে। আমাদের পরের পর্বে আমরা আলোচনা করব খ্রিস্টের দ্বিতীয় আগমনে এই জগতে কি কি ঘটনা ঘটবে সেই সমস্ত বিষয়। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আরেকবার তোমার জীবন্ত বাক্যের সহায়তার জন্য, জীবন্ত সত্যের জন্য। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, তাদের পরিবার পরিজনের জন্য। প্রভু, তোমার পবিত্র পরাক্রমের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। যে জীবন তুমি রেখেছো অনন্তকাল স্থায়ী, তোমার সঙ্গে রাজত্ব করার যে জীবন পিতা, সেই জীবনের প্রত্যেককে পূর্ণ করো, যেন তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার প্রেম সে প্রত্যেক জীবনের মধ্যে দিয়ে উপচে পড়ে, সে প্রত্যেক পরিবারের মধ্যে দিয়ে উপচে পড়ে, সে প্রত্যেক গৃহে যতজন আসে যায় যেন সেই শান্তি, আনন্দ, প্রেমের আশ্বাস পেতে পারে। ও প্রভু, তুমি তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে এইভাবে তুমি তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরও জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য নিশ্চয়ই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, শিল ও তিমথিও। আজকের প্রশ্ন, সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের কি কি গুণের জন্য শ্লাঘা করেছেন? এ, প্রেম ও দীর্ঘ সহিষ্ণুতা। বি, ধৈর্য ও বিশ্বাস। সি, আনন্দ ও মৃদুতা। ডি, শান্তি ও বিশ্বস্ততা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।